বিতর্কিত মন্তব্যের কারণে গত কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে নেতিবাচক মন্তব্যের জেরে বিসিবির অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু কি এমন ঘটনা ঘটেছে যে 10 দিন না পেরোতেই তাকে আবারও অর্থ বিভাগের দায়িত্বে ফিরিয়েছে বিসিবি? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? বোর্ডটাই যদি না থাকে তাহলে ক্রিকেটাররা থাকবে কিনা? বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের এক বক্তব্য ঘিরে সপ্তাহখানেক আগেও ক্রিকেটাঙ্গনে ছিল আলোচনা সমালোচনার ঝড়। পরে বিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এরপরও নাজমুলের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে ফাইন্যান্স কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। নিয়ম অনুযায়ী 48 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে হয়। নির্ধারিত সময়ের পরে জবাব দিয়েছিলেন নাজমুল। ডিসিপ্লিনি কমিটির কাছে নিজের অবস্থান তুলে ধরেন নাজমুল, যা সন্তুষ্ট করেছে বিসিবিকে। যে কারণে বিসিবির হারানো পদ এবার ফিরে পেলেন নাজমুল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিসিবির কার্যক্রমের সঙ্গে নাজমুল জড়িয়ে আছেন প্রায় 1 দশক। কখনোই আলোচনায় ছিলেন না, অথচ সপ্তাহ দুয়েক আগে হঠাৎ আলোচনার কেন্দ্রে চলে আসেন বিতর্কিত এই পরিচালক। নাজমুল তার ফেসবুকের অফিসিয়াল পেজে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ভারতের দালাল বলে সমালোচিত হন। শুধু সেখানেই থেমে থাকেননি, বাংলাদেশের ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কটূক্তি করেন। তার মন্তব্যের পর 15 জানুয়ারি জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ মিথুনের নেতৃত্বে ক্রিকেটারদের সংগঠন কোয়াব একদিন বিপিএল বয়কটের পাশাপাশি নাজমুলের পদত্যাগ দাবি করে। যদিও শেষ পর্যন্ত নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতির খবরে আবারও বিপিএলের মাঠে ফেরেন ক্রিকেটাররা। কিন্তু নাজমুলের পদত্যাগ সহ বেশ কিছু শর্তও দিয়েছিল কোয়াব, যেখানে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছিল নাজমুলের। তবে এসবের কিছুই ঘটেনি, বরং নিজের জায়গায় বেশ ভালোভাবেই ফিরে এসেছেন আগের মতো দাপটের সঙ্গে। বিতর্কের মুখে পড়ে পদ হারালেও শেষ পর্যন্ত বিসিবির সন্তুষ্টি অর্জন করেই মূলত নিজের পদে ফিরলেন নাজমুল ইসলাম। তবে প্রশ্ন থেকেই যায়, একজন দায়িত্বশীল পদে থেকে দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য কি কেবল একটি কারণ দর্শানো নোটিশেই শেষ হওয়া উচিত, নাকি বোর্ডের উচিত ছিল আরও কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।